আমি একটা কথা সবসময় বলি যে ট্রেন্ডকে ফলো করার কোনো দরকার নেই। ট্রেন্ড পরিবর্তনশীল। আমি আরেকবার বলেছিলাম না এই কথা, যে আজকে এই পোশাক ট্রেন্ড, কালকে ওই পোশাক ট্রেন্ড। এখন দেখো আসতেছে একবার কি অনেক ঢিলা প্যান্ট ট্রেন্ড, অনেক চিপা প্যান্ট একসময় ছিল ট্রেন্ড। এখন তুমি কি এগুলোর পিছনে ছুটবে? যখন যে মডেল আসবে তোমার ওটাই করতে হবে? আর ইউ ম্যাড? পাগল? এটা কেন করতে হবে? তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো তোমাকে মানুষ সার্চ করে খুঁজে বের করবে, তাই না? এমন কথা হচ্ছে যে আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। তো ঘটনা হচ্ছে যে ক্লাস নিয়েছিলাম মহাবিশ্ব সম্বন্ধে, ব্ল্যাক হোল সম্বন্ধে। তো ফেসবুকে সার্চ দিয়ে হঠাৎ করে একজন ফোন দিয়েছে আমাকে, যে বলতেছে যে ভাই আপনার ক্লাস তো ভালো লাগলো, কিন্তু এই প্যান্টের সাথে এই শার্ট কেন করছেন? আপনাকে তো ভালো লাগতেছে না, খেয়াত খেয়াত লাগতেছে। আমি বললাম ভাই আপনি হচ্ছে যে কিসের ক্লাস নিচ্ছিলাম বলেন তো? কিন্তু ওইটা তো খেয়াল করিনি। আমি বললাম ওইটা ব্ল্যাক হোল মহাবিশ্ব সম্বন্ধে ক্লাস নিচ্ছিলাম। একটা ব্ল্যাক হোলের একটা মহাবিশ্ব ক্লাস নিতে কত স্টাডি করা লাগে, পড়াশোনা করা, ওর কোনো আইডিয়া আছে? ও তো বুঝতেই পারেনি ব্ল্যাক হোল কি, কিসের ক্লাস নিচ্ছিলাম। তাহলে এখন যদি প্রশ্ন করি খ্যাত কে? আমি ছোটবেলায় শুনতাম আমি নাকি অনেক ফসা ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা দাঁত ছাড়া কিছু দেখা যায় না, বুঝা গেছে? তা আমি কি এগুলাতে ভাববো এখন? আমার বোন সেদিন বলতেছে তুই অনেক কালো হয়ে গেছিস, তা আমি কি এখন এই স্ট্রাগল বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে এখন এই রূপচর্চা করতে বুঝবো? হ্যাঁ, তুমি আবার এতটাও ভদ্র হওয়ার সবসময় দরকার নাই যে অন্যায়ভাবে কেউ তোমার পিছে অস্ত্র ধরবে আর তুমি ফুল নিয়ে যা তাকে বসে থাকবে। জীবনে ভয়েরও কিছু নেই, অন্যায়ের প্রতিরোধে তুমি বুক দাঁড় করে দাঁড়াতে পারবে, কোনো সমস্যা নেই। জেলে যাবে, ফাঁসি দিবে, এগুলো মানুষের জন্য, পশু পাখির জন্য তো আর না, তাই না?